সবাইকে শুভেচ্ছা। আসলে ফুটবলকে যারা ভালোবাসেন তাদের মধ্যে বেশিরভাগ অংশই আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ভালোবাসে। কারণ যে দুই কিংবদন্তি ফুটবলারের নাম সবসময় শোনা যায়, তার মধ্যে একজন হচ্ছে আর্জেন্টিনার ম্যারাডোনা এবং ব্রাজিলের পেলে। তো আজকে আমরা 2026 বিশ্বকাপ উপলক্ষে আমরা যারা আর্জেন্টিনা দলকে সমর্থন করি, যারা সবসময় চায় আর্জেন্টিনা জয়লাভ করুক, তেমনই কিছু আমরা আর্জেন্টিনার সমর্থকরা এই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার শুভকামনায় আজকে এক মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছিলাম। খুবই কম সময়ের নোটিশে, সেরকম কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। তো সবার আবদারে হঠাৎ করেই আজকে দিন ঠিক হয়েছিল যে আমরা একটা মোটরসাইকেল র্যালি করব। বিকাল 4টাতে প্রসাদপুর মেডিকেল মোড় হতে শুরু করেছিলাম আমরা, প্রায় 40 জনের মতো। পুরো রাস্তা জুড়েই আমরা আনন্দ উৎসবে মেতে উঠেছিলাম এবং রাস্তার ধারে অসংখ্য দর্শক যারা আর্জেন্টিনার ফুটবলকে ভালোবাসেন, আর্জেন্টিনাকে ভালোবাসেন, তারাও আমাদের সাথে বিভিন্নভাবে একাত্মতা ঘোষণা করেছিল। তো পুরোটা রাস্তা জুড়েই আমরা খুবই সুশৃঙ্খলভাবে র্যালিটি পরিচালনা করেছিলাম এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে। তবে আমরা আশা করেছিলাম যে আমাদের র্যালিতে দর্শক সংখ্যা আরও বৃদ্ধি পাবে, কিন্তু বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে অনেকে হয়তো আসতে পারেননি। তো আমি আমার 2 ছেলেকে সাথে নিয়েই যাত্রা শুরু করেছিলাম। আমার চেয়ে তাদের উৎসাহই বেশি। তারা একদম কট্টরপন্থী আর্জেন্টিনা সমর্থক। আর্জেন্টিনা ছাড়া তারা কিছুই বোঝে না। তো তাদের দুজনকে সাথে নিয়ে রওনা হয়েছিলাম এবং খুবই যে তরিকুলের উৎসাহ ছিল দেখার মতো। সে যদিও মোটরসাইকেল 3 জন নিয়েছিল, কিন্তু তার আনন্দের কোনো কমতি নেই। আসলে বিশ্বকাপ ফুটবলের আনন্দ সৌন্দর্য এখানেই। গ্রেটেস্ট শো অন আর্থ, এই পৃথিবীর সবচেয়ে সেরা মুহূর্তগুলোর একটি হচ্ছে এই ফুটবল খেলা, এবং বিশ্বের কোটি কোটি লোক এই ফুটবল খেলার ভক্ত। তো আমরাও মোটামুটি জন্মলগ্ন থেকেই ফুটবলের ভক্ত, এবং সেগুলোর বহিঃপ্রকাশে আমরা সবসময় ঘটাই। আর বিশ্বকাপ আসলে তো কথাই নেই। এইবারের বিশ্বকাপ সবচেয়ে বড় বিশ্বকাপ। 48 দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ হচ্ছে। তবে দুঃখের বিষয়, এইবারের যেহেতু মেক্সিকো, আমেরিকা এবং কানাডাতে হচ্ছে, আমাদের বাংলাদেশের সঙ্গে সময়ের তারতম্যের জন্য খেলাগুলো এমন সময়ে পড়েছে যেগুলো দেখা আমাদের জন্য একটু কষ্টকর। মানে হয় অনেক রাত্রে বা ভোরে বা সকালে। আসলে খেলাগুলো যদি মোটামুটি রাত 9টা থেকে
11টা 12টা এর মধ্যে শুরু হয়, তাহলে সেটা খুবই চমৎকার সময় আমাদের জন্য। কিন্তু এইবার এমন সময় পড়েছে, যাই হোক সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এই বিশ্বকাপের জন্যে এতটুকু স্যাক্রিফাইস আমরা করতেই পারি। তো আমরা আশা করব সব দলের সুন্দর অংশগ্রহণে এবারে বিশ্বকাপ সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং আমাদের প্রিয় দল আর্জেন্টিনা তার 4র্থবারের মতো বিশ্বকাপ জয় করবে এবং তাদের জার্সিতে আরেকটি তারার সংযোজন করবে। আমরা মনে প্রাণে সেটাই আশা করি এবং সবার কাছে দোয়া আশীর্বাদ চাই। বাংলাদেশের মোটামুটি খুব বেশি পরিমাণ দর্শকই আর্জেন্টিনার সমর্থক। আরও অন্যান্য বিভিন্ন দলের সমর্থক রয়েছে, যার যেরকম খেলা ভালো লাগে। যেহেতু আমরা ম্যারাডোনার ভক্ত, মেসির ভক্ত, ডি মারিয়ার ভক্ত, যেহেতু ডি মারিয়া এবারে নেই, এবারের বিশ্বকাপে আমরা তাকে মিস করব। তো সবসময় নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, সেই জন্য আরও নতুন নতুন তারকা উদ্ভব হবে, যারা পরবর্তীতে দলের কান্ডার হিসেবে হাল ধরবে। সেই তারকাদের উত্থান দেখার জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি। তবে একটা বিষয়, আজকের র্যালি মোটামুটি আমরা যে এলাকা দিয়ে গিয়েছি, মানুষের মধ্যে একটি মানে চরম আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করেছে। মানে অনেকের কাছে এটা ছিল খুবই সুন্দর একটি অনুষ্ঠান। অনেকেই রাস্তাঘাটে আমাদের ভিডিও ধারণ করছিল এবং আমাদের সাথে নেচে গিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করছিল। তো আমরা এখান থেকে প্রসাদপুর মেডিকেল মোড় থেকে জোতবাজার হয়ে দেলুয়াবাড়ি হয়ে কুসুম্বা, গোবিন্দপুর, বিজয়পুর, ফেরিঘাট হয়ে আবারও প্রসাদপুর বাজার প্রদক্ষিণ করে আমাদের এই সফল র্যালিটি শেষ করেছিলাম। এবং আরেকটি আজকে র্যালি শেষে আমরা আশাবাদ ব্যক্ত করেছি, যখন আমাদের দল দ্বিতীয় রাউন্ডে উঠবে আশা করছি, আর তখন আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আরও বড় পরিসরে ব্যান্ড পার্টি সহ আরেকটা র্যালি করতে পারবো এবং সবার মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। তো আসলে আমার বড় ছেলে অরিত্রের কাছে আমি কৃতজ্ঞ, কারণ সে পুরো রাস্তায় ভিডিও ধারণে ব্যস্ত ছিল। যদি এটা সে এনজয় করে, তো পুরো রাস্তায় কিভাবে ভিডিও হবে আমি তাকে বলছিলাম এবং সে অনুযায়ী সে অনেকটাই ভালোভাবে করতে পেরেছে এবং পরবর্তীতে হয়তো আরও ভালোভাবে করবে। আজকের আবহাওয়া অনেক সুন্দর ছিল, বৃষ্টি বাদল নেই, একদম পরিষ্কার আকাশ। আর গতকাল অনেক বৃষ্টি হতে খুব একটা গরম অনুভূত হচ্ছিল না। আমাদের সবার সামনে একটি ভ্যান ছিল, ভ্যানে ভৌজেলা এবং ঢোল ছিল। ঢোলের বাদ্য বাজনার তালে আমরা পিছনে পিছনে সারিবদ্ধভাবে বাইক নিয়েছিলাম। তো আমরা ঘুরতে ঘুরতে ফেরিঘাটে এসে পৌঁছালাম। তো সবার আবদার ছিল চা খাওয়াতে হবে, যেহেতু এই র্যালিতে আমি সিনিয়র, আরেকজন ছিল পলাশ, আমাদের দুজনের উপরই সেই দায়িত্ব বর্তালো।
তো একটা আনন্দঘন পরিবেশে একটা দোকানে, যদিও কাকতালীয়ভাবে সেই দোকানদার মামাও আর্জেন্টিনা সমর্থক, তো সেখানে দাঁড়িয়ে আমরা চা বিস্কুট খেয়ে নিলাম, আর একটু শক্তি সঞ্চয় করে নিলাম। তরিকুল সুন্দরভাবে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছিল কিভাবে র্যালিটি যাবে, কোন দিক দিয়ে। আসলে হঠাৎ করে তো কোনো পরিকল্পনা ছাড়াই আমরা বেরিয়ে পড়েছিলাম। যাক, ফেরিঘাট থেকে আবারও রওনা হলাম কামারকুড়ি হয়ে প্রসাদপুরের পথে। রাস্তার দুপাশের লোকজন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছিল আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস। আর যারা আমাদেরকে হিংসা করে তারা আসলে ক্ষোভে ফেটে পড়ছিল। যাই হোক, আমরা অত কট্টরপন্থী নই, আমরা সব দলেরই সুন্দর সফলতা কামনা করি। আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, আপনারা হয়তো অন্য দল সাপোর্ট করেন। সকল দলের জন্য শুভকামনা। আমাদের মধ্যে কোনো রাগারাগি, কথা কাটাকাটি এগুলো আমরা পছন্দ করি না। প্রসাদপুর 4 মাথা হয়ে ঘুরে আবারও বাজারের এই পথে গার্লস স্কুল হয়ে এই রাস্তায় আমরা গিয়েছিলাম। আবার মানে এত দূর পথ দিয়ে র্যালি করার পরেও কারোর মধ্যেই কোনো ক্লান্তি অনুভব করছিলাম না। সবার উৎসাহ দেখে মনে হচ্ছিল এই র্যালি যদি আরও অনেকক্ষণ চলে তাও কারো বিরক্তি আসবে না। এটাই হওয়া উচিত একজন সমর্থকের জন্য। এই জন্য যুগ যুগে ফুটবল টিকে থাকে, ফুটবল সবাইকে একত্রিত করে। তো জয় হোক ফুটবলের। সবাই আমাদের আর্জেন্টিনা দলের জন্য দোয়া আশীর্বাদ করবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।